তরফদার, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এতদিনেও তুমি মানুষ ছিলে না? হ্যাঁ, এতদিনেও তুমি মানুষ ছিলে না? শোনো তরফদার, যে দুধের আশায় তুমি রোজা দিচ্ছ না, সে দুধ তোমার কপালে জুটবে না। হ্যাঁ তরফদার, সে দুধ তোমার কপালে জুটবে না। হ্যাঁ, তুমি ওকে চেনো না? তুমি ওকে চেনো না? সে কত বড় চিটার। হ্যাঁ, আর তার পিছে তুমি লেগেছ, তার খপ্পরে তুমি পড়েছ। যে জিনিসটার আশায় তুমি ওর পিছে ঘুরছো না, আমি জানি সে জিনিস কখনোই তুমি পাবে না। আর পাবে কি করে? তার কাছে তো ওই জিনিসই নেই। হ্যাঁ, সে তোমার সাথে চাতুরি করছে, চাতুরি। যে চাতুরি তুমি বুঝতে পারোনি। ও তো এরকম অভিনয় অনেক জনের সাথে করেছে তরফদার, অনেক জনের সাথে করেছে। কেন তুমি শোনোনি? হ্যাঁ, তুমি দেখোনি? তারপরে তুমি কি করে ওর ফাঁদে পড়লে? এটা ভাবতেই তো আমার অবাক লাগতেছে তরফদার। হ্যাঁ, তুমি কি করে ওর ফাঁদে পড়লে? হ্যাঁ, লোভে বুদ্ধিমানও বুঝবোকা হয়ে যায়। আর তোমাকে দেখলেই আমার এটা মনে হচ্ছে তোমার মতো তরফদার তার কাছে ধরা খেয়ে গেছে। শোনো তরফদার, শোনো, যে টাকা এ পর্যন্ত তুমি তার কাছে লগ্নি করেছ, যে আশাই করেছ, সেই টাকা কি কখনো তুমি ফেরত পাবে? না তুমি তাকে ধরতে পারবে? কোনোটাই করতে পারবে না। তাই বলি কি, সময় আছে তরফদার, কেটে পড়ো, কেটে পড়ো। যা লস করার করেছ তা তো কোনোদিন ফেরত পাবেই না। আর বাকিটা নষ্ট করো না। আর যদি তুমি আমার কথা না শোনো না, দেখবে ও ঠিক একদিন তোমাকে পথে বসিয়ে ছাড়বে, পথে বসিয়ে ছাড়বে। তাই বলি কি তরফদার, বহুদিনের আমাদের বন্ধুত্ব, এখানে স্বার্থের কোনো কথা নেই, এখানে স্বার্থের কোনো আলোচনা নেই। বন্ধুত্ব, এটা বন্ধুত্ব, এক বন্ধু হিসেবে আর এক বন্ধুর ভালো চাইছি। তুমি ওর কাছ থেকে সরে এসো তরফদার। আর নিজের ক্ষতি নিজে করো না। কেন নিজের পায়ে কুড়াল মারছ? নিজের ক্ষতি নিজে করো না তরফদার। ওই খপ্পর থেকে বেরিয়ে আসো।